দোস্ত আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ভুলের ব্যাপারে কথা বলবো যেটা আপনি দ্রুত থেকে দ্রুত শুধরে নিন, না হলে আপনার বডি তৈরি হতে পারবে না। আপনি ব্যায়াম করে যাবেন, আপনার মাসেলস গ্রোথ হতে পারবে না। 5টি ভুলের ব্যাপারে কথা বলবো, অনেক মন দিয়ে এই ভিডিওকে দেখবেন, তো একদমই সময় নষ্ট করব না। এসে যায় আমাদের সবথেকে প্রথম ভুলে। দেখুন, আপনাদের আমি একটা অনেক ইম্পর্টেন্ট কথা বলে দিই। যদি আপনি বডি বানাতে চান, তো আপনি যেই খাবার খাচ্ছেন, আপনি যেই প্রোটিন নিচ্ছেন, ওর হজম হওয়া অনেক বেশি জরুরি। আপনি সেটা যতই প্রোটিন নিতে থাকুন, যতই পুষ্টিকর খাবার খেতে থাকুন, যদি ওটা হজমই না হয় তো আপনার শরীরে লাগবে না। এজন্য আমি আপনাকে বারবার এটা বলি যে আপনার ডাইজেশনের খেয়াল রাখবেন। এটা রাখা অনেক জরুরি। আর ডাইজেশনকে কিভাবে ঠিক করবেন, কিভাবে যেটাই আপনি খাবেন ওটা আপনার হজম হয়, কিভাবে ঠিক করবেন, এর উপরে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। আই বাটনে দেখে নেবেন, না হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে একবার অবশ্যই দেখে নেবেন। এরপর আসি আমাদের টিপ নাম্বার 2, বা বলতে পারেন আমাদের দ্বিতীয় ভুলে। দ্বিতীয় ভুলটি হলো আমরা সকাল সকাল প্রোটিন নিই না। দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিই, যখনই আপনি সকালে ঘুমিয়ে উঠবেন তো আপনি প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন। এতটা ঘুম তো আমাদের নিতেই হবে। এরপরে যখন আমরা সকালে উঠি তো আমাদের পেট একদম খালি থাকে। সকালে সবাই ব্রেকফাস্ট করে নেয়, ওই ব্রেকফাস্টে প্রোটিন নেয় না। কেউ চা খেয়ে নেয়, কেউ মুড়ি খেয়ে নেয়, আবার কেউ কিছুই খায় না। তো এই সবে কেউই প্রোটিন নেয় না, যেটা অনেক খারাপ জিনিস। আর আমি আপনাকে বলে দিই, যদি আপনারা সকাল সকাল প্রোটিন নিয়ে নেন তো ভাই আপনার বডি ওটাকে সঙ্গে সঙ্গে টেনে নেবে, মানে অ্যাবজর্ব করে নেয়, আর ওটা পুরো বডিতে ছড়িয়ে দেয়। তাই আপনি সারাদিন এনার্জেটিক, আপনার শরীরে শক্তি থাকে সারাদিন, আপনি তখন যেটাই খান সেটাই আপনার বডিতে লাগে। তাই আপনি যদি সকাল সকাল প্রোটিন নেন, ওটা আপনার শরীরে পুরোপুরিভাবে লাগবে। তো এই জন্য সকালে উঠে আপনারা নাস্তায় প্রোটিনকে অবশ্যই নেবেন, যেমন 2 থেকে 3টা সেদ্ধ ডিম বা 1 বাটি কাঁচা ছোলা। এরপর কথা বলি আমাদের থার্ড ভুলের, যেটা আপনাদের সব থেকে বাজে অভ্যাস। এবার কি ওই বাজে অভ্যাস, ওর ব্যাপারে তো আমি এখানে কথা বলবো না, কিন্তু যদি আপনারা আপনার মাসেলসকে গ্রো করতে চান, আপনার শরীরকে মাস্কুলার বানাতে চান, তো আপনাদের আজ থেকেই ওই অভ্যাস ছেড়ে দিতে হবে। দেখুন, আপনাদের অনেক লোক বলে থাকবে যে ওটাকে আপনারা একবারে ছেড়ে দিন, মানে একদিনেই ছেড়ে দিন। তো আপনাকে এমন ভুল করা যাবে না, কেননা আপনি যত মনে মনে চিন্তা করবেন ওই অভ্যাসকে ছাড়ার জন্য, অতটাই ওটা আপনার মধ্যে ঘোরপাক খাবে। মনে মনে বারবার ইচ্ছে জাগবে, আর আবার আপনি ওই জিনিসকে করে বসবেন। তাই আমি আপনাকে এটা সাজেস্ট করব যে আপনারা যদি এই অভ্যাসকে ছাড়তে চান সত্যি সত্যি, তো ধীরে ধীরে করে আপনারা ছাড়ুন। তখনই আপনার শরীর মাস্কুলার তৈরি হতে পারবে, আপনার শরীরে শক্তি আসতে পারবে, আপনার মধ্যে যে দুর্বলতা আছে ওটা দূর হতে পারবে। তাই একবারে ছাড়ার চেষ্টা করবে না, ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করুন। যেমন আজ আপনি একটু করলেন, তারপর 3 দিন পর একবার করলেন, এমনভাবে আপনারা ওটার দিন বাড়িয়ে ছাড়ার চেষ্টা করুন। একটা কথার খেয়াল রাখবেন, কোনো জিনিস বেশি অতিরিক্ত মাত্রায় যেন না হয় যে ওর ফলে আপনার শরীর খারাপ হতে থাকে, আপনার শরীরে যে ভাইটাল এনার্জি আছে ওটা বের হতে থাকে, কেননা এটা আপনার শরীরের জন্য একদমই ভালো হয় না। তো আজ থেকেই আপনারা ধীরে ধীরে করে ওটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। এবার আমি কথা বলে নিই, এতদিন ওই বাজে কাজের ফলে কি কি ইফেক্ট পড়ে আপনার বডিতে। দেখুন, আমি আগেও আপনাদের এই কথা বলেছি, যখনই মাস্টারবেশন আমরা করি তো আমাদের বডি থেকে স্পাম বাইরে বেরিয়ে যায়। তো কি হয়, আমাদের স্পামের থলি খালি হয়ে যায়, যেটার কারণে আমাদের বডি স্পামকে আবার নতুনভাবে বানাতে শুরু করে দেয়। আর যদি এরই মাঝে আপনি আপনার ওজন বাড়াতে চান, যদি আপনি আপনার বডি কমাতে চান বা বাড়াতে চান, আপনার হেলথকে ভালো করতে চান, তো এই সব জিনিস হতে পারে না। কেন হতে পারে না? কেননা আমাদের শরীর স্পামকে বানানোয় বেশি খাটতে থাকে, আর ওটা আমাদের মাসেলসকে, আমাদের যে ওয়েট গেন আমরা করতে চাইছি ওটাকে সাইডে রেখে দেয়, যেটার কারণে আমাদের হেলথ একদম খারাপ হতে থাকে। এই জন্য দেখে থাকবেন অনেকের ব্যায়াম করার পরেও, ভালো খাবার খাওয়ার পরেও বডি তৈরি হতে কিছুতেই পারে না। তো এই কথার খেয়াল রাখবেন যে এই বাজে কাজে আপনাকে কন্ট্রোল আনতে হবে, আর ধীরে ধীরে আপনাকে এটা ছেড়ে দিতে হবে। যদি এই বাজে অভ্যাসের কারণে আপনার বডি শেষ হয়ে গিয়েছে, যেমন যখন আপনি সম্ভব ইন্টারকোর্সের জন্য আপনার পার্টনারের কাছে যান, তখন আপনার প্রাইভেট পার্টে এরেকশন কম হয়, উদ্দীপনা জায়গায় না। এমন হওয়ার কারণ হলো ব্লাড ফ্লো কম হয়ে যাওয়া বা সঠিকভাবে ব্লাড ফ্লো না হওয়া। তো এই সমস্যার জন্য ম্যানসিওর আপরাইট সাপ্লিমেন্ট আপনার দ্রুত পতনের সমস্যাকে ম্যানেজ করায় অনেকটাই সাহায্য করতে পারে। এবং রিসার্চ করার পর আমি এটা জানতে পেরেছি যে এটাই ওইসব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে যেটা পুরনো যুগের লোকেরা তার সেক্সুয়াল হেলথকে হেলদি রাখার জন্য সেবন করত। যেমন এতে আছে মাখার ধোয়াজ, এক এমন ন্যাচারাল পদার্থ যেটা আপনার লিঙ্গে ব্লাড সার্কুলেশনকে বাড়ায় আর আপনাকে লম্বা সময়ের জন্য এরেক্টেড থাকায় সাহায্য করে। আর সাথে সাথে মকর ধোয়াজ আপনার বডিকে হেলদি এবং অ্যাক্টিভও রাখে। এরপর এতে রয়েছে শিলাজিৎ। এমনিতে শিলাজিৎ প্রাচীন কাল থেকেই অনেক ফেমাস একটা জিনিস, আর এটাকে জানে না খুবই কম ব্যক্তি রয়েছে, যে এটা একটা ন্যাচারাল এনার্জি বুস্টার হয়, যেটা আপনার বডিতে স্ট্যামিনাকে বাড়ানোয় অনেক সাহায্য করে। আর এতে রয়েছে আকারকারা, এটা আপনার বডিতে সেক্সুয়াল ফাংশনকে ইমপ্রুভ করে তোলে এবং এরেকশনকে মেনটেন করায় হেল্প করে, যেটা আপনার সময় বাড়বে আর আপনার স্পাম কাউন্টও বাড়ায়।
এই ক্যাপসুল ইরেকটাইল ডিসফাংশনকে ম্যানেজ করে সাহায্য করে আর ওর সাথে সাথে স্ট্রেস এনজাইটিকেও কম করায় হেল্প করে। এটাকে আপনি দিনে 2 বার, একটি সকালে আর একটি সন্ধ্যায় খাবার খাওয়ার পর নিন আর অবশ্যই যে কোনো এক্সারসাইজ বা যোগাকে করবেন। এবার বিনা কোনো টেনশনে আপনি আপনার সেক্স লাইফকে ভরপুর এনজয় করুন এবং ম্যানসিওর আপরাইট ক্যাপসুলকে কেনার জন্য আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে চেক করতে পারেন। এরপর আসি আমাদের টিপ নাম্বার 5-এ, যেটা হলো ডু ওয়ার্ম আপ বিফোর এক্সারসাইজ। দেখুন, এটা একটা অনেক বড় ভুল করি যখন আমরা এক্সারসাইজ করা স্টার্ট করি। তো আমরা সোজা ডাইরেক্ট ডাম্বেল উঠে নিই বা যদি ঘরে করি তো সোজা এক্সারসাইজ করতে শুরু করে দিই, যেটা আপনাকে একদমই করা যাবে না। আপনাকে মিনিমাম 5 মিনিটের ওয়ার্ম আপ করা অনেক বেশি জরুরি। ওয়ার্ম আপ আপনি কীভাবে করবেন বলে দিই। হালকা আপনি রানিং করতে পারেন, কার্ডিও এক্সারসাইজ করতে পারেন, জিমে ব্যায়াম করছেন তো ভারী ওজন ওঠানোর আগে লাইট ওয়েট উঠে আপনার ওয়ার্ম আপ করতে পারেন। এরপরে আপনারা হেভি ওয়েট ওঠাবেন, তখনই আপনার বডি তৈরি হবে। এর ফলে আপনার মাইন্ডে একটা মেসেজ চলে যাবে যে হ্যাঁ, এবার মালিক এক্সারসাইজ করবে। তো মাইন্ডও ধীরে ধীরে টেস্টোস্টেরনকে ছাড়তে থাকবে, যেটা আমাদের বডি বানানোর জন্য অনেক বেশি দরকারি হরমোন। তো দোস্ত, এই যতগুলি টিপস আমি আপনাকে দিলাম, আপনার যে ভুলগুলি ছিল আমি আপনাকে বললাম, আপনি এগুলিতে একটু ফোকাস দিন আর আপনি দেখবেন এরপর দ্রুত থেকে দ্রুত অনেক কম সময় আপনার বডি তৈরি হতে থাকবে। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটাকে এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।